السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من ألف المسجد ألفه الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া নবীজির হাতের ইশারাতে চন্দ্র পাটে সূর্য আসে গরিয়া নবীর ডাকে গাছাশিয়া সালাম জানায় দাঁড়ায়া আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের শেষ জুম্মাবার শেষ দিন এই পবিত্র স্থান নামাজ পড়ার লাগি আল্লাহ রব্বুল আলামিনে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হইল গিয়া মসজিদের সম্মান খে বা খারাপ, কোন গরম মানুষে মসজিদরে সম্মান করতে হয়, কোন গরম মানুষে মসজিদ কিভাবে চালাইতে হয়, মসজিদের আদব, মসজিদ যারা চালাইব তাদের 3টা গুণ বা 4টা গুণ থাকার দরকার।
এই বিষয় নিয়ে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার এই পবিত্র সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই কোরআনুল কারীমের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, যারা মসজিদের লগে সম্পর্ক রাখব, মসজিদরে ভালোবাসব, মসজিদরে খেয়াল করব, প্রথম শর্ত হইল কি ইমানদার হতে হবে। কাফির বেঈমান হইলে কখনো হবে না। এই 4টা শর্তের মধ্যে প্রথম শর্ত হইল ইমানদার হতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ প্রদত্ত যে সম্পদ দিছে এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই 4টা গুণ যাদের ভিতরে আছে, আমরা সবাই ইমানদারি দাবি করি, মুসলমানই দাবি করি, কিন্তু আমরা পরকাল বিশ্বাস করি না, পরকালরে আমরা মানি না। সমাজের মধ্যে আমারে অহংকার, আমারে বড় মনে করার লাগিয়া সব জিনিসের নেতৃত্ব আমরা সবাই দিতে থাকি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, মান আলাফাল মাসজিদা আলাফাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, যে মসজিদে সম্পর্ক রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে ফরমায়েন, যখন মসজিদের লগে সম্পর্ক রাখলো, মসজিদরে সম্মান করলো, মসজিদের ভিতরে আয়া অহংকার করে না, মসজিদের ভিতরে আয়া কোনো রাজনীতি মাতে না, মসজিদ আয়া কোনো গুমরাহি মাতে না, মসজিদরে সম্মান করে। এই মসজিদ আল্লাহর ঘর, ওই মসজিদের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ওই আমার মসজিদ, আমার ইবাদতের স্থান যখন সম্মান করলো, মান আলাফাল মাসজিদা আলাফাহুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুলো মানুষের জন্য, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে যখন মসজিদরে সম্মান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওই গুলো মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দান করব। জোরে সুবহানাল্লাহ। আর মসজিদের লগে বেটাগিরি আর অহংকারী করবা, জাহান্নামে যাইবা, আমার কথা নাই। আমি যে আয়াত পড়ছি, অন্য হাদিসের মধ্যে ফরমায়েন, আন আমারা বিওয়াতিল্লাহি হামা আহলাল্লাহু আযজা ওয়া জাল্লা। যারা মসজিদের আবাদকারী তারাই আল্লাহওয়ালা। আবাদকারী বলতে বোঝায় যারা ফাসক নামাজ পড়ে, কিন্তু ফাসক যারা নামাজ পড়ে এরার যে অন্তরবালা থাকে না, তাহলে এই মসজিদের আবাদকারী কখনো হইতে পারে না। এখন আউকা আমি যে সূরা পড়ছি, এই সূরা তাওবা, এই সূরার ভিতরে খিতা নাই, বিসমিল্লাহ নাই, খেনে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, সূরা আনফাল আর সূরা তাওবা এক। যখন সূরা তাওবা নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে যখন সূরাটা নাজিল করেন, তখন অশান্তি আছিল, মারামারি আটিল, খাটাখাটি আছিল, অর্থাৎ কাফির বেঈমান অগুন্তর লগে যুদ্ধ অবস্থায়, লিপ্ত অবস্থায় আসলা। এর কারণে এই সূরার ভিতরে শান্তি নাই, খালি অশান্তি অশান্তি। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যেখান থেকে আপনি তিলাওয়াত করোকা, আল্লাহ রাব্বুল আলামিন কইন কাফির আর নবীর মধ্যখানে কিতা আছিল, অশান্তি আছিল। এর লাগি সূরা হইল বিসমিল্লাহ হইল শান্তি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিসমিল্লাহ দেই নাই। এর লাগি আমিও এই সূরা থেকে সূরা তাওবার যে 18 নম্বর আয়াতে কারিমা পড়ছি, আমিও বিসমিল্লাহ পড়ছি না। এখন আউকা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস লুকাইয়া রাখছে? মুসলমান ভাইরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। যারা কিতা করব, আল্লাহর ঘর তো শুধু সেই ব্যক্তির আবাদ করবে যারা মসজিদ সংরক্ষণ করবে, যারা মসজিদ বানাইবে, যারা মসজিদ সম্পর্কে জ্ঞান রাখা লাগবো, যে আমি মসজিদ কিভাবে চালাইতাম, মসজিদের কোন জিনিসের প্রয়োজন, মসজিদ কোন সময় কোন জিনিস লাগে, এইগুলার এই চালাইতে হইলে কোন কোন গুণের প্রয়োজন। কারণ
হরম শরীফ ও কাফির বেঈমান। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগে আব্বাসরে যখন বদরের যুদ্ধের মধ্যে কিতা করলা বন্দী করিয়া রাখার বাদে মুসলমান হলে তারা শরম দিলা যে তুমি নবীর খাসর মানুষ হইয়া শাসা হইয়া কালিমা ভরিয়া মুসলমান হইছ না। ও সময় তাইন কিতা কইন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই ঠিক আছে আমি নিকটবর্তী হইয়ার বাদেও কিতা করছি না, আমি মুহাম্মদের কালিমা পড়ছি না, আমি একজন মসজিদের খাদিম। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আও কথার জবাব কোরআনুল কারীমের এর আগের আয়াতের মধ্যে দেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। এ কাফিরের দল, বেঈমানের দল, মুশরিকের দল, তোমরা কিতা করো, মা কানা লিল মুশরিকিন, তোমরা কাফির, তোমরা অট্টর কাফির, কঠোর কাফির, তোমরা ইহুদি, আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, তোমরা যদি হরম শরীফের কিতা করো, গোলামি করো, হরম শরীফের খাদিমগিরি করো, হরম শরীফের নিয়ন্ত্রণে রাখো, তোমরা কাফির, মুসলমান নাই। হরম শরীফের দায়িত্ব হইল মুসলমানের, যারার কিতা আছে, ইমান আছে। তাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমানা বিল্লাহ, যাদের ইমান আছে ওইগুলো মানুষ হরম শরীফের খাদিম হতে হবে। তোমরা কাফির, তোমরা বেঈমান, মুশরিক, কখনো তোমরা হরম শরীফের, তোমরা কিন্তু 360টা হরম শরীফের সাইরো দিকে তোমরা মূর্তি রাখিয়া তোমরা এরারে ভর দিছো। এর বাদর শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তোমরা যে এমন কুফরি কাজ কররায়, তোমরা যে অমুসলিম ইহুদি, তোমরা যে অন্য দেশ থেকে যখন মানুষ আয় তারারে তোমরা ফানি খাবাইরায়, এটা একবারে বেকার, এটা কখনো আসছো না। তোমরা যদি ইমানদার হইতায় তাহলে তোমরা এই হরম শরীফের কাবা ঘরের খেজমত করা, কাবা ঘরের দায়িত্ব পালন করা তোমরা লাগি ঠিক আছিল, কিন্তু তোমরা কাফির বেঈমান, এই কাফির অবস্থায় কখনো আমার ঘরে তোমরা হেফাজত করতে পারতে না। বাদর শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, উলাইকা হাবিতাত আমালুহুম, তোমরা পথ প্রদর্শক, অর্থাৎ তোমরা বেঈমান, তোমরা কাফির, তোমরা যতই আমল করো না করে তোমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাদর শব্দের মধ্যে কইন, ওয়া ফিন্নারি হুম খালিদুন, তোমরা যতই দুয়াই দাও হরম শরীফে, তোমরা কিতা কররায়, হেফাজত কররায়, তোমরা জাহান্নামী, তোমরা কাফির, কখনো তোমরা যত সময় ঈমান আনছো না, ঈমান যত সময় পর্যন্ত আনছো না, হরম শরীফের দায়িত্ব পালন করার তোমরা নাই, যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ সংরক্ষণ করবে, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, ওইগুলো মানুষ স্পেশাল ভাবে 60টা গুণ থাকা লাগবে। প্রথম গুণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি আয়াত নাজিল করে নাই, কারণ আছে। মান আমানা বিল্লাহ, যারা মসজিদের দায়িত্ব পালন করবে এরা ইমানদার হইতে হবে। আমরা তখন ইমানদারের অভাব নাই, আমার ইমান শক্ত, কিন্তু পরকালরে বিশ্বাস করে না। তো প্রথম গুণ হইল
যারা মসজিদ চক্রান্ত, মসজিদ চালাইবে, মসজিদ নিয়ন্ত্রণ করবে, ওইগুলো মানুষের দিল খান ইমানদার প্রথম হইতে হইবে। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইগুলার উপরে ঈমান আনা লাগবে, এইগুলারে বিশ্বাস করা লাগবে, পরকালে বিশ্বাস করা লাগবে। বাদার শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল ঈমান আনার বাদে, ঈমান গ্রহণ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল বিশ্বাস করা লাগবো। আমি দুনিয়ার জমিনও যত কিছু করি না কেন, দুনিয়ার জমিনও যত অহংকার করি না কেন, দুনিয়ার জমিনও আমার গুমরাই দেখাই না কেন, আমার শরীরের গরম দেখাই না কেন, থাকবে না, থাকবে না রে ভাই। তোমার থেকে বড় আবু রাহা বাদশা, তোমার থেকে জালিম আবু জেহেল, আবুল গাবুতবা সাহেবা মুগিরা, আবু সুফিয়ান, আবরাহ বাদশা, ওইগুলা নমরুদ ফিরাউন ছিল, কিন্তু পরকালের পথ গ্রহণ করা লাগছে। এই শব্দ দিয়া আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনেন, যত এই দুনিয়ার জমিন থাকার জন্য কোনো বান্দা বান্দি, কোনো সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই, সবাই পরকাল জিন্দেগি যাওয়া লাগবে। 3 নম্বর গুণই আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া আকামাস সালাহ। এই বিষয়ে ওয়াজ করলে আমরা বেজার হয়ে যাই, এই বিষয়ে আলোচনা আনলেও আমরা বেজার হয়ে যাই। ওয়া আকামাস সালাহ, নামাজ পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু নামাজ কায়েম করতে হবে। নামাজ আটে ঘাটে মাঠে ফ্যামিলির প্রত্যেক জায়গাত নামাজ কায়েম করা লাগবো। আপনি একক ভাবে নামাজ পড়লে হবে না, আপনি ফাঁসক মসজিদ আয়া গুতাইলে কাম হবে না। আপনার বিবি ওয়া আকামাস সালাহ, আপনার বিবি নামাজ পড়েনি, আপনার সন্তানে নামাজ পড়েনি, আপনার মেয়ে সন্তানে নামাজ পড়েনি, ফ্যামিলির মানুষেরা নামাজ পড়েনি, আপনি একটা দিন জিজ্ঞাসা করছলানি আপনার বউরে ওয়া আকামাস সালাহ, বৌদি গো ও আমার আদরের স্ত্রী ফজরের নামাজ পড়ছলাইনি না? কিন্তু বউয়ে যেখান হয় ইকান কিন্তু মনতাকে আনিয়া দেওয়া লাগে। ও আকামাস সালাহ, নামাজের কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তের মধ্যে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে বান্দা, দুনিয়াত বাটপারি সল্লামি হরিয়া যাইতে পারবে, কিন্তু জানিয়ার পরকালে আমি ধরবো আল্লাহ, তোরা জিজ্ঞাসা করবো তোর উপযুক্ত ফুয়া আসিল নামাজ পড়ছতনি, তোর উপযুক্ত ফুড়ি আসিল নামাজ পড়ার তাগিদ দিসলেনি, তোর দায়িত্ব তুই কইতে। এর লাগি 7 বছর তাকিয়া বাচ্চারে মেয়ে হোক ছেলে হোক আপনি কিতা করতাম, তাগিদ দিতা কঠোরভাবে তারে নামাজর। আমরা ফুয়া আইনতরে সন্তানরে তো খোয়া দূরের কথা ফেফড়ি লইব, তো এগুলো পয়লা দিয়ে কন্ট্রোল করলাই না। খানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকামাস সালাম, নামাজ যারা কায়েম করে 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল ওয়া আতাআজ যাকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়া, মসজিদ মাদ্রাসায় রাস্তার মধ্যে যারা দেয়, মসজিদ গড় যখন টেকা দেয় আমরা তো বেজার হয়ে দিব সত্য কথা হইলে, কিন্তু মসজিদ গড় ফারানো টকান দিব। যেখান ফসা চলে না ওখান দে, নিমাত্রার গড় আল্লাহর গড় ওখান লুকাইয়া দিলেইব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ কইন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সম্পদ দিছি, ওই সম্পদ আল্লাহর কাজে লাগাও, মসজিদ মাদ্রাসার রাস্তাঘাটের কাজে লাগাও। যদি লাগাইতে পারো, বাদর শব্দের মধ্যে কইন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কখনো আল্লাহর সাথে, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সময় শরীক করিও না, ইবাদত করো একক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রে মানিয়া নবীর তরিকার অনুকরণ করিয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিন রে মানো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাফির বেঈমান ইহুদিরা কইছলা আমরা তো হরম শরীফের খিদমত করি, আর হরম শরীফ চারু দেখা, বাহিরা দেশ থেকে মানুষ আইলে আমরা পানি খাবাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কইন মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তোমরা এটা হুদা কররা, তোমরা এটা কোনো কামে আইতো না, তোমরা 360টার খোদা করো, আমি এক আল্লাহর ইবাদত করো না। এর বাদর শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল ফাআসা আউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তোমরা যদি কিতা করতে পারো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক সময় মতো আমি ওইগুলো মানুষের হেদায়েত প্রাপ্ত করি, ওইগুলো মানুষ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ওইগুলো মানুষ যদি এই 4টা গুণে গুণান্বিত হইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আমার মুত্তাকি ফরেজগার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করি। জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধু অর্থ এখন কাম আমরার সমাজের মধ্যে যখন আজান হয়, এই আয়াতের তাফসিরের ভিতরে 2টা বিষয় স্পেশাল ভাবে আযান আর ইকামত আল্লাহর কাছে তো প্রিয়। আযান আর ইকামতের মধ্যে কি ফজিলত, অল্প সময়ের ভিতরে আমি শেষ করিলাম। ভাই হল, বাবা হল, আমরা তো মনত করি মসজিদে মুয়াজ্জিন সাহেব, কিন্তু ছোট ছোট জিনিসের আমল করলে আল্লাহ গেছে নাকি বেশি। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ডাইলে 5 বার যখন আজান দেয়, আমরা তো বুঝি না, মনত করি মুয়াজ্জিন সাহেব আমাদেরকে আহ্বান করেন নামাজের জন্য। আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি এই আযানের সারমর্ম, আযানের ফজিলত লিখতে গিয়া এই আয়াতের তাফসিরের মধ্যে আনন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার কইয়া যখন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ শেষ শব্দ যখন আল্লাহু আকবার কইয়া যখন শেষ করেন, সৃষ্টি জগতের যতই মখলুকাত আছে, সৃষ্টি জগতের যতই সৃষ্টি আছে, গাছ পাতা তরুলতা জীব জন্তু মানব দানব, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইয়া যখন ডাক দেন, তখন আজান শেষ হওয়ার আগ পর্যন্ত শেষর শব্দ আল্লাহু আকবার কইয়া যখন শেষ করিলেন, আশহাদু আল্লাহ কইয়া যখন শেষ করিলেন, তখন সৃষ্টির সব কিছু মুয়াজ্জিন সাহেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করে। এই ফজিলত যখন ওনার বাদে সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াগশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার বেলালে মসজিদে নববীর মধ্যে আজান দে, সৃষ্টি জগতের যত কিছু আছে এক কথায় সবে মুয়াজ্জিন সাহেবের জন্য মাগফিরাত করে। আমরা কি আজান দেওয়া থাকিয়া আমরা তো সঠিকভাবে শুদ্ধ করে আজান দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত থেকে কি আমরা বঞ্চিত? সাহাবায়ে কেরাম হকলর কি মেধা দেখো কা, যে মুয়াজ্জিন সাহেব তো বেলালে আজান দিলা, এই আজানের ফজিলত থেকে আমরা কিতা বঞ্চিত নি? না, আমরা কিন্তু ওখানে দুইটা জিনিস ভুল করি। একটা জিনিস হইল গিয়া হাইয়া আলাস সালাহ হওয়ার বাদে আমরা কই লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিন্তু না, ও সময় মুয়াজ্জিন সাহেবের লগে আমরাও কইতাম হাইয়া আলাস সালাহ, এর বাদে আমরা কইতাম কিতা লা হাওলা ওয়ালা। এর বাদে আরেকটা শব্দ হইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা ইকান পড়ি না, কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তা, কিন্তু মুয়াজ্জিন সাহেবের লগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের যখন প্রশ্ন করলা, আল্লাহর হাবিব এখন আবু হুরায়রা রে, তোর মেমরি এত ফ্রেশ, তোর মেমরি এত পরিষ্কার, আমি নবীরে যখন প্রশ্ন করলে জানিয়ারা বেলালে আজান দেওয়ার বাদে সৃষ্টি জগতের সব কিছু যখন তার জন্য মাগফিরাতের দোয়া করে, এই জিনিসটা কি তোমরাও মহরুম হইতাই নাই, বঞ্চিত হইতাই নাই? মুয়াজ্জিনে যখন কইব আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ইমানদারের ঘরে যখন মুয়াজ্জিনের আজান শুনাইবে, সাথে সাথে মুয়াজ্জিনের সাথেও তোমরা আল্লাহু আকবার কইও। যখন তোমরা আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেবের সাথে কইবা, যখন মুয়াজ্জিন সাহেব আজান শেষ হয়ে যাবে, তখন তোমরা ওই বাক্য যখন শেষ করি লাইবা, সৃষ্টি জগতের যত মখলুকাত আছে মুয়াজ্জিনের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য যখন দোয়া করব মাগফিরাতর, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিস ইমানদার আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইমানদার আর পরকাল বিশ্বাস করে নেওয়ালা ওই বান্দা বান্দির জন্য সৃষ্টি জগতের সব কিছু মাগফিরাতের দোয়া করে। এখন আজানোর ফজিলত যদি খালি কইতে তাই, কিন্তু আমরা আজান হনিয়া খান দিবা দিয়া মসজিদের সামনে দি যাই, সময় মতো নামাজ পড়ে না। আজান শুনে কিন্তু বাদে আইয়া নামাজ পড়ে। একটা নামাজ কাম নাই, আকামাস সালাহ। পুরুষ যারা আছে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আর মহিলা যারা আছে বাড়িতে পড়তে হবে। আপনি নামাজের তাগিদ, নামাজ আপনার সন্তানাদিরে যখন আপনি তাগিদ দিতা না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এখন আউকা মুয়াজ্জিন সাহেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান আর আকামত, আজানের ফজিলত যদি কয় ঘন্টার পর ঘন্টা কইমু শেষ হইত না। এখন আউকা আকামত আর আজানোর মধ্যখান আমরা যখন আজান ওনার বাদে আল্লাহর নবী ফরমান মান আলাফাল মসজিদা আলফাহুল্লাহ, যখন আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে কিতা করলো, আজান ওনার বাদে মসজিদ পবিত্র অবস্থায় আয়া মসজিদের দোয়া পড়িয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি দোয়া পড়িয়া মসজিদ যখন ঢুকলো, ঢুকার বাদে 2 রাকাত নামাজ যখন আদায় করি লাইল, 2 রাকাত নামাজ আদায় করিয়া যত সময় ওই যে আজানের একামতর আগ পর্যন্ত ইমাম সাহেব সময় মতো আসার, অর্থাৎ কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার, ওই যে আকামতের আগ পর্যন্ত আপনি যখন মসজিদের ভিতরে বইবা, আজান আর আকামতের মাঝখানে যদি আল্লাহর কোনো বান্দায় কিতা করে, আল্লাহর কাছে দোয়া করে,
খুব খেয়াল করেন জানো আযান আর ইকামতের মাঝখানে আল্লাহর নবী ফরমান ওই সময় আল্লাহর কোনো বান্দায় যদেল খিদা করে আল্লাহর কাছে চায় যে কোনো ব্যাপারে হোক আমার আল্লাহর নবী ফরমায় সাথে সাথে আকামতের আগ পর্যন্ত দ্বার দুয়ারে কবুল করুন। আর আমরা এই সময় কিতা করি যা দুনিয়াবি ফসা মাত আছে ওই সময় মাত মাতিমু। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায় মসজিদে ঢুকার বাদে রে ভাই মসজিদের ডানে পাশে সব জায়গায় লেখা আছে দুনিয়াবি কথা খাওয়া হারাম, কিন্তু আমরা মসজিদ হকলতা হারাই লাইছি, দুনিয়াবি হকলতা মসজিদের ভিতরে হারাই লাইছি। হারাইতা পারবা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আপনারে আল্লাহ এই ক্ষমতা দিছে, আপনারে আল্লাহ এই সামর্থ্য দিছে রে ভাই, কিন্তু জানিয়া রাখো দুনিয়ার মানুষে দুঃখা দিতে পারো, দুনিয়ার মুসলমানরে দুঃখা দিতে পারো, দুনিয়ার সদস্যরে দুঃখা দিতে পারো, পরকালের জিন্দেগি তামান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ রাব্বুল আলামিনে তিলে তিলে তোমার গেছটা কি লইব। তোমারে দিসলাম নি মসজিদ তুমি ওইগুলা দুনিয়াবি মসজিদর বাইরা মাত মাতো আমার কথা নাই, নবী ফরমাইল তোমরা ঠিক আছে মসজিদর জরুরি আছে ওইগুলা শরীয়ত মোতাবেক তোমরা মাতো। আমরা এখন সব জিনিস মসজিদের ভিতরে ঢুকাই দিছি, এর লাগে আমরার মসজিদও নাই শান্তি, গরও নাই শান্তি, ফ্যামিলিত নাই শান্তি, বউর গেছও নাই শান্তি, সন্তানাদের গেছও নাই মূল্য সম্মান ইজ্জত খিলা থাকবো, সব জায়গাত অশান্তি আমরা নিজে ঢুকাইয়া দিলাইছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি এই শান্তি আনতে হয় একমাত্র কোরআন ছাড়া, হাদিস ছাড়া, নবীর আদর্শ ছাড়া রে ভাই কোন জায়গায় শান্তি আসবে না। আর অশান্তির বিরাজ তুমি নিজে আন্দায় ফাফ গোটাই রায় দুনিয়াবি মসজিদের ভিতরে আইয়া কোন বেটা কিতা করে, কোন বেটিয়ে কিতা করে, কোন ফুড়ি কিলাজার ওইগুলা তুমি মসজিদের ভিতরে মাতো তোমার মুগ্ধি মাত্তা পারবায়। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তোমার আল্লাহ ক্ষমতা দিছে মাত্তাই পারবায় মাথো, কিন্তু দাঁড়ে দাঁড়ে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতারে মুকররর করিয়া নির্ধারিত করিয়া তোমার জন্মের বার্তা কিনিয়া মৃত্যুর আগ পর্যন্ত, শ্বাস বাহির হওয়ার আগ পর্যন্ত যত কিছু করবায় এই দুইজন ফেরেশতায় লেখিয়া কিতা কররায় না কররায়, কোন সময় কিতা কররায়, আন্দায়ের কিতা কররায়, আর ফসাদ কিতা কররায়, লুকাইয়া কিতা কররায়, ঘরের ভিতরে কিতা কররায়, সমাজও কিতা কররায়, সত্য জিনিসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, সত্য কথারে তুমি যখন কিতা করবায় গোপন করবায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। হে কাফিরের দল, বেঈমানের দল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তোমরা চিনো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, মুহাম্মদ তোমরা সন্তান থেকে আরো বেশি চিনো। এর বাদেও তোমরা কিতা করো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তোমরা জানো উনি সত্য নবী, উনি পয়গম্বর। এর বাদেও তোমরা গোপন রাখিয়া ফারসনি, আবু জেহেলও পারছে না, আব্রাহা বাদশাহ পারছে না, আবু জেহেল উতবা সাহেবা পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই দুনিয়ার জমিনও আমি নবী পাঠাইছি সব জিনিসে সত্য প্রকাশ করার লাগিয়া, গাটে গাটে আল্লাহর হাবিবরে দিয়া সত্য জিনিস প্রকাশ করাইয়া 23 বৎসরে জাহিলিয়তর যুগ, জালিমের যুগ, কাফির বেঈমান হলরে আস্তে আস্তে ঈমান গ্রহণ করাইয়া পয় পরিষ্কার করিয়া আল্লাহু
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথ দেখাইয়া দিয়া নবী দুনিয়ার জমিন থেকে গেছেন। এখন আসন আলিম ওলামা হল, এইগুলো রাস্তা, আলোর রাস্তা, এরা দেখাইতে আসল। মানা না মানা তোমার ব্যাপার, মানা না মানা তোমার ব্যাপার, এখান তোমার উপরে নির্ভর করে, মানলে জান্নাতি না মানলে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে মসজিদ কোন জায়গা বুঝার তৌফিক দাওকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকরে এই মসজিদের আদব, মসজিদের ভালোবাসা, মসজিদের করণীয় এইগুলো আমরা বুঝার তৌফিক দাওকা। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।